যেমন সাগরের জলের কোনো অন্ত পাওয়া যায় না বাবা, তদ্রূপ এই কৃষ্ণ লীলার কোনো অন্ত নেই গো। তিনি তো অনন্ত সাগর, সাগরের জলের কোনো পরিমাপ পাওয়া যায় বাবা, পাওয়া যায় না। তাই বললেন যে অনন্ত শ্রীকৃষ্ণ লীলা, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদের দিতে নারে সীমা। এখানে উপস্থিত মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলীর চরণে ভক্তিপূর্ণ শ্রদ্ধা, শত শত শতকোটি ধন্যবাদ প্রণাম। জ্ঞানহীন, গুণহীন, বিবেকহীন, সুরহীন কীর্তন জগতের সর্বকনিষ্ঠ আমি মানিক গোস্বামী এবং আমার পুত্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই শত শত শতকোটি ধন্যবাদ প্রণাম। মাগো, আজকের এই লীলাতে যে লীলা পরিবেশন করবো বলে মনে করেছি, সেই লীলার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। তাহলে এই রাস সামান্য চরিত্রের কথা নয় বাবা। এই রাস সর্বপ্রথম কে করেছিল? এই রাস কেন করেছিল? রাস করার উদ্দেশ্য কি? রাস কয় প্রকার এবং সর্বপ্রথম রাস কে করেছিল? রাস হচ্ছে বাবা মূলত তিন প্রকার। একটা রয়কার তালে পোষো রাস, রাস মানে হচ্ছে রাসি রাস। রয়কার পেট কাটা মধ্যিনে রাস, রাস মানে হচ্ছে ঘোড়ার লাগাম। আর রয়কার দন্তস্ব রাস, রাস মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা রাস। তাহলে শুধু বলে দিলে হবে যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা রাস, রয়কার দন্তস্ব রাস মানে রাস। র হচ্ছে কে আর স হচ্ছে কে? মাগো, শুধু রাস ভগবান শ্রীকৃষ্ণের লীলা রাস বলতে রাস হয় না। রাস কাকে বলে? রাস কি? রাসকে শুধু নৃত্য গীতের ভাগ বলা যায় না গো। রাস তত্ত্বের অনেক গভীর তত্ত্ব আছে। গভীর তত্ত্ব কি না? র হচ্ছে রাধা আর স হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এই যে আকারটা আছে, মাঝখানে আকারটা আছে, এটা কে? রাস কাকে বলে না? ভক্ত ও ভগবানের মিলন। যখন এক ভক্ত ভগবানের সঙ্গে মিলে যায়, সেই সময়টাকে রাস বলা হয়। তাহলে ভক্ত ভগবানের সময় কখন মিলে বলতে পারবেন বাবা? বাবা, ভক্ত ভগবানের সঙ্গে মিলিত কখন হয় গো? যখন ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যায়, তখন একজন ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হয়, তাই না? তাহলে এই যে একজন ভক্ত এই পৃথিবী থেকে চিরতরে আমাদেরকে ছেড়ে, এই ধরাধামকে ছেড়ে পরিত্যাগ করে চিরতরে চলে যাচ্ছে, সেটাকে আমরা আনন্দের কথা কি করে মনে করতে পারি? সেটাকে আমরা নৃত্য গীত মনে করতে কেমন করে পারবো? রাস হচ্ছে ভক্ত আর ভগবানের মিলন। র হচ্ছে রাধা, স হচ্ছে ভগবান কৃষ্ণ। তাহলে এখানে মাঝখানে যে আকারটা আছে, এই আকারটা উঠে গেলেই হয়ে যাবে মিলন রস। তাহলে এই আকারটাকে জানেন? বলে দই বই এসো গুণময়ী মম মায়া দুরত্যাহ প্রবর্তয়ন্তে মামং বল প্রবর্তয়ন্তে মায়া মেতাং দুরত্যাহ। এই যে মায়া, এই মায়াটাই হচ্ছে বাবা আকার। মোটা দেওয়া আছে, আমরা মায়ার বসে বসীভূত হয়ে আমাদের সামনে ভগবান আছে, কিন্তু
কিন্তু আমরা সেই ভগবানকে দেখতে পাচ্ছি না। আমাদেরকে কুচি কুচি দেখিয়ে দিয়ে গেছিল আমাদের পুরাণ, আমাদের গ্রন্থ, আমাদের বেদ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে ভগবান বেশি দূরে নয়, তাকে দেখবার মতো আমাদের নয়ন। যত্রে জীব তত্রে শিব। একদিন নারদ ঋষি বলেছিল, প্রভু ও প্রভু তুমি কোথায় থাকো প্রভু, তুমি একবার আমাকে দয়া করে বলবে তুমি কোথায় থাকো। আমার মনে হয় তুমি বৈকুণ্ঠে থাকো, মায়ের এখনো নিদ্রা যায়নি গো। বললেন আমার মনে হয় তুমি বৈকুণ্ঠে থাকো। বললেন না মা, আমি বৈকুণ্ঠে থাকি না গো। তবে বললেন বলো না প্রভু তুমি কোথায় থাকো, তুমি কি ওই যোগী ঋষির হৃদয়ে থাকো। বললেন না নারদ, আমি যোগী ঋষির হৃদয়েও থাকি না, তবে কোথায় থাকো প্রভু একবার আমাকে বলো না। আমি যখন ওই গান গাইতে গাইতে তোমার লয়ে যাই, আমি তোমাকে না পেয়ে বড় দুঃখিত হয়। তুমি একবার বলো তুমি কোথায় থাকো। বললেন না আমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না নারদ। না আমি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়ে নাচা মন ভক্ত জগৎ কীর্তনে তিষ্ঠামি হে রাম। সেখানে আমার ভক্তরা আমার গুণগান গায়, আমার নাম গুণগান গায়। আমি সেখানেই আপনাদের হরিনাম সংকীর্তন হচ্ছিল, এখানে আমার ভগবান এসেছে, আমার ভগবান আছে, কিন্তু তাকে আমরা না দেখে আনদেখা করে ওই মদ করতে গরমিত হয়ে বসে একটুখানি রঙ্গন শুনিয়া চলে যায়। আমাদের ভগবানের কথা মনে পড়ে না, ভগবান ফেলে চলে যায়। কেমন জানে, একটা ছোট্ট ছেলে ভীষণ কান্নাকাটি করছিল, মা আমায় একটু বলে না, না মা আমি দুধ পান করবো, মা আমায় বলে না। আচ্ছা বলেন তো বাবা, যদি ছেলে সবসময় মায়ের কোলে থাকে, মায়েকে কি আর ওই সংসারের কর্ম করতে হবে না? ওই মা সংসারের কর্ম করতে করতে তাকে করতে হয়, সংসারের কর্ম করতে করতে ছেলেকে কোলে নিতে হয়, ছেলেকে দুগ্ধ পান করাতে হয়, ছেলেকে স্নান করাতে হয়, মায়ের ব্যথা। তাই বললেন বাবা তুই একটু বস না, তোকে আমি খেলনা দিয়ে দিচ্ছি, তুই এই খেলনাগুলো নিয়ে খেল, আমাকে একটু শান্তিপূর্বক রইতে দে। আমিও তো পরিশ্রম করি, আমারও তো রক্ত মাংসের শরীর, আমাকে একটু থাকতে দেবে বাবা শান্তি। বলে না মা, বলে তো। তাই আমরা মাইক জগতের লোক কি করি, কিছু খেলনা কিনে নিয়ে আসি আর ওই ছেলেকে দিয়ে দিই যে তুই ওই খেলনা নিয়ে মত্ত হয়ে থাক, তুই আমার করে চাকরি চাস না বাবা, করি তো। কিন্তু আমরা যেই না ওই ছেলের হাতে খেলনা দিচ্ছি, ওই ছেলে যখন খেলাতে রত হয়ে যায়, এখন খেলনা লাগে না বাবা, ছেলের হাতে একটা করে মোবাইল দিয়ে দিলে সারাদিন মা বাবা বলবে না, বলে তা আমাদের জগৎ পিতা যেমন মাইক জগতের পিতা মোবাইল দিয়ে দিল, আর ওই ছেলে থাকে অনেক দূরে সুরে শান্তিতে একটু বসবাস করতে পারে। তদ্রূপ আমাদের এই কলিযুগের জীবকে ওই জগৎ পিতা এমন ভাবে একটা খেলনা দিয়ে দিয়েছে, ওই খেলনা নিয়ে তোমরা মস্ত থাকো, আমার কাছে তোমরা কেউ আমি তোমাদের কাছে আমরা যদি ওই খেলনা নিয়ে ওই খেলায় মত্ত থাকি, আমাদের পিতা কি আমাদেরকে কোলে তুলে নেবে, আমাদের মা কি আমাদের বলবে যে বাবা একবার আয় আমি তোকে কোলে নেব, বলবে না মা। কারণ আপনারা তো বলেননি যতক্ষণ পর্যন্ত ছেলে কাঁদে না ততক্ষণ পর্যন্ত
পায় না। তাহলে আমাদেরকে কাঁদতে হবে, যদি সেই জগৎ পিতার কাছে আমাদের যেতে হয়, সেই জগৎ মাতার কাছে যদি আমাদেরকে চাপতে হয়, আমাদেরকে নরম করে তাহলে এই হচ্ছে ভক্ত আর ভগবানের মিলনকে বলে রাস। কেন করেছিলেন? তার হচ্ছে দুটি কারণ বাবা। একটা কারণ কি না, ওই ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান আমার রাস করেছিলেন। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হচ্ছে ওই আমি বলেছিলাম কালকে যে ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ওই ভক্তের কোনদিন অহংকার সহ্য করতে পারে না। তাই কান্দে ব্যক্তির অহংকার বসিত, অহংকারের বসে বসে হয়ে আমি খুব বড় পাহাড়, আমি সব দেবতাকে জয় করেছি, আমি কত বেশি গুণের ধ্যান ভঙ্গ করছি। আজকে আমি কৃষ্ণকেও জয় করব। তাই এই যে মদনে, এই যে কামদেবের অহংকার, এই অহংকারকে চূর্ণ করার জন্যই ভগবান কৃষ্ণ আজ রাস করেছিলেন। রাস মানে কি এবং রাস কেন করেছিলেন? তৃতীয়, রাস সর্বপ্রথম কে করেছিল? এই রাস তত্ত্ব কে জানিয়েছিল? মাগো, পুরাণের কথা তো, শিবপুরাণের কথা। যেদিন মা পার্বতী বলেছিল, প্রভু এই যে তুমি দিন রাত রাম 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 করতে থাকো, আমি রামের মহিমা কিছু বুঝতে পারলাম না। বলে রে পাগলি, তুই রামের মহিমা বুঝতে চাস না, কারণ তুই একবার রামের মহিমা বুঝতে চেয়েছিলি, তোকে কি করতে হয়েছিল? তোকে মৃত্যুবরণ করতে হয়েছিল। কেন মা, কেন মৃত্যুবরণ করতে হয়েছিল? বলে ত্রেতা যুগে যখন রাম সীতাহারা হয়ে মনে মনে কেঁদে বেড়াচ্ছিল, তখন আমার মা পার্বতী হেসেছিল আর হেসে বলেছিল, ওগো প্রভু, তুমি যে যার নাম করো, যার গুণগান করো, যাকে ভগবান বলে তার সেবা করো, দেখো ও কেমন স্ত্রীহারা হয়ে, ও কেমন স্ত্রীহারা হয়ে মনে মনে পাগলের মতো চলে যাচ্ছে। স্বামী গো, আমি আজ তোমার প্রভুকে একবার পরীক্ষা করবো। সবাই তো বলে দেবাদিদেব হবে, তুমি সৎ দেবতার উপরে, তুমি যদি সৎ দেবতার উপরে হও, তবে তুমি রাম 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 কেন? তুমি তাকে পরীক্ষা করো না, সে আমার গুরু, সে আমার আরাধ্য, সে আমার ভগবান। তুমি তাকে পরীক্ষা করো না। বলে আমি তাকে পরীক্ষা করবো, আমি তোমার কোথাও কোনো কথা শুনবো না, আমি আজ রামকে পরীক্ষা করব। বলে তুমি তো চাই নাই, তুমি তো ভবানী, তুমি তো কালী, তুমি তো দুর্গা, তোমার সঙ্গে তো আমি পারবো না। পারে কি মা? ইহ জগতের বাবারা যারা আছে তারা কিন্তু আমাদের মায়ের সঙ্গে পারে না। এটা ধ্রুব সত্যি। যদি মায়েরা রেগে যায়, মায়েরা যদি কোনো চিন্তা করে দেয়, যদি দৃঢ় চিন্তিত করে বলে যে আমি এটা করবো, বাবারা হেরে যায়। তুমি যখন জিদ করছো করো, আমার কোনো দোষ নেই, তবে আমি তোমাকে বলবো তুমি এটা করো না, এটা করলে তোমার অমঙ্গল হবে, এটাই বলে। কিন্তু ওই মায়েরা যেটা চায় সেটাই হয়, হয়তো। কারণ কোনো মা যদি বলে আমি বাপের বাড়ি যাবো, আর বাবা যদি বলে না যেতে দেবো না, শেষ পর্যন্ত ওটা কোটি উঠে যায় না, তাই তো?
রামকে পরীক্ষা করার জন্য গেল। কার বেশ ধারণ করেছিল? রাম যখন সীতা হারা হয়ে বনে কেঁদে কেঁদে বেড়াচ্ছিল, মা দুর্গা, মা কাত্যায়নী সে রামকে পরীক্ষা করতে গেছিল। সে সময় মা কার রূপ ধারণ করেছিল? কেউ কি জানেন না? বাবারা আপনারা জানেন কার রূপ ধারণ করেছিল? জানেন না? তাহলে আমি বলি শুনুন, সে সময় মা দুর্গা জানকীর রূপ ধারণ করেছিল। রামের স্ত্রী সীতা জানকীর রূপ ধারণ করে গাছের আড়ালে দাঁড়িয়ে ছিল। রাম আজ এসে মাকে বলছে, মা গো, ও মা, তুমি কি জানো কি? একবার বলো, তুমি কি জানো কি? বলো না মা। রাম আমার মা বন্ধন এবং আর কাঁদতে কাঁদতে বলছে, মা গো, একবার বলো, বলো না মা, তুমি কি জানো কি? তুমি কি জানো কি? তাকে জিজ্ঞাসা করছে, আমার জানো কি গল্প থেকেছি, তুমি কি জানো? আর যদি একটা জানো বলে একবার বলে দাও, আমার জানো কি গল্প থেকেছি, একবার বলে দাও। তাহলে সেই সময় মা দুর্গা সীতার রূপ ধারণ করেছিল। সে নিজেকে লজ্জিত মনে করল, রামকে আমাকে চিনে ফেলল। আমি জানকীর রূপ ধারণ করেছিলাম, আমি সীতার রূপ ধারণ করেছিলাম, তবু রাম আমাকে চিনে ফেলল। কেমন করে তুমি চিনলে না? তুমি কেমন করে আমাকে চিনলে? বলে, মা গো, তোমাকে আমি চিনতে পারবো না। মা, তুমি কি গুরুপল করি? তুমি তোমার মা, তুমি তোমার আজ্ঞা শক্তি মহামায়া। কেমন করে চিনলাম? তুমি সব ঢাকা করেছ, কিন্তু তোমার ওই নয়নের চোখখানা ঢাকাতে পারো। তাই আমি তোমাকে চিনে নিলাম মা। তুমি আমার জানকী নও, তুমি মা জানকী। লজ্জিত বদনে মা দুর্গা ফিরে এসেছিলেন কৈলাসে। বাবা ভোলানাথ বলল, মা গো, আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার স্ত্রী নও। বলে, কেন স্বামী, তুমি আমাকে এমন কেন কথা বলছো? বলে, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার স্ত্রী হতে পারো না। তুমি একদিনের জন্য হলো তুমি আমার গুরুপত্নী, তুমি আমার গুরুপত্নীর রূপ ধারণ করেছিলে। তার জন্য আমি তোমাকে বর্জন করলাম। আজ থেকে আমি তোমাকে মাতৃসঙ্গ ধরিয়ে ডাকবো। আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার মা। পুনরায় যদি তোমাকে আমার স্ত্রী হতে হয়, তবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করেছিল কখন করেছিল? দক্ষ প্রজাপতি যখন শিবহীন যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে গিয়ে মা নিজেকে আহুতি দিয়েছিল। তাহলে একবার রামকে পরীক্ষা করতে গিয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তুমি শুনতে চেয়েও না। বলে, স্বামী গো, ও স্বামী, আমি আজ রামকে পরীক্ষা করার জন্য শুনবো না। তুমি দয়া করে কৃপা করে একবার ওই যে রাম দাপর যুগে কৃষ্ণ অবতার হবে, সেই কৃষ্ণ অবতারের দুটি কথা আমাকে শুনতে দাও। বাবা ভোলানাথ বলেছিল, ঠিক আছে, তুমি যখন এত জিদ করছো আমি তোমাকে শোনাবো, কিন্তু একটা নির্জন জায়গা এক গুহার মধ্যে নিলেন মা পার্বতীকে। এক গুহার মধ্যে নিয়ে গিয়ে ওই বাবা ভোলানাথ রাজতত্ত্ব শ্রবণ করাতে লাগলেন। তাহলে প্রথম কাজকে করছে বাবা ভোলানাথ, শ্রদ্ধা হচ্ছে কে না পার্বতী। কিন্তু ওই রাজতত্ত্ব শুনতে 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 মা পার্বতী কখন যে ঘুমিয়ে গেছে কেউ জানে না মা। আর ওই গুহার মধ্যে এক সুখ পাখি ছিল। ওই সুখ পাখি দেখলো
একই বাবা ভোলানাথ আমার রাজতত্ত্ব শ্রবণ করাচ্ছে, অমৃত কথা শ্রবণ করাচ্ছে। এই রাজতত্ত্ব যদি আমি শুনতে না পাই, এই অর্ধেক রাজতত্ত্ব যদি শুনে আমি থাকি, আমার জন্মটা বৃথা হবে। তাই বাবাকে মুক্তি দেওয়া যাবে না। মা যেমন হোকার দিয়ে যাচ্ছিল, হ্যাঁ গো কহানি, যদি কেউ কহানি বলে, কাহানি শোনায়, হোকার দিতে হয়তো। তাই বাবা ভোলানাথ যেমন ভাবে বলে যাচ্ছে, মা পার্বতী হু 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 বলে বলে যাচ্ছে। যেই না মা পার্বতী ঘুমিয়ে গেছে, তার হু হু শব্দ আসছে না। ওই সুখ পাখি কি করলো না, ওই মায়ের মতো সুর করে হু 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 বলেই চলে